পশ্চিমবঙ্গে যে কোনো তদন্তকারী সংস্থা দল আসে, তারা একে একে সকলেই কি যেন হয়ে যায় বলতেই পারি না। কিন্তু একটা ভালো যেটা দিক আছে সেটা হচ্ছে কুলতলি মামলায় যে মেয়েটি ধর্ষণ হয়েছিল, সেই মেয়েটি 61 দিনের মাথায় তার সাজা ঘোষণা হয়ে গেল। কিন্তু আরজি করে যে ঘটনাটা আছে, এই ঘটনাতে এতদিন থেকে তদন্ত করে একমাত্র ধনঞ্জয়কেই দোষী সাব্যস্ত করলো। ধনঞ্জয় কি শুধু একাই? আপনাদের কি মনে হয়? আমার কিন্তু একদম মনে হয় না। আমার মনে হয় এই ধনঞ্জয়কে ফাঁসানো হয়েছে। আপনারা কে কি জানেন না জানেন, আমি সঠিক কিছু বলতে পারি না। মনে হচ্ছে ধনঞ্জয়কে ফাঁসানো হয়েছে, কারণ অন্য যে কোনো সেমিনার রুমে তাকে ধর্ষণ করা হয়েছিল বা খুন করা হয়েছিল, ওখান থেকে আনার জন্যই একমাত্র ধনঞ্জয়কে ব্যবহার করা হয়েছিল। তাছাড়া যা কিছু ছিল সবই একটা নাটক। এই আরজি করে অনেক বড় বড় মাথারা আছে যারা ধরা পড়বে বলে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। তবে সিবিআই বা অন্যান্য যে কোনো তদন্তকারী সংস্থা আছে, এরা কিন্তু এই জিনিসটাকে যে করেই হোক যেভাবেই নিচ্ছে, আমার কিন্তু একটু অন্যরকম লাগছে। এরা পশ্চিমবঙ্গে যে কোনো তদন্তকারী দল আসুক, তাতে গরু চুরি হোক, কয়লা চুরি হোক, বালি চুরি হোক, সোনা চুরি হোক, যে কোনো চুরির ক্ষেত্রেই তারা এসে বাংলায় এসে একদম হয়ে যায়। কোনো একটা তদন্ত সঠিক একটা তদন্ত করতে পারে না। এখানে আসলেই সব কিছু মানে কেমন যেন হয়ে যায়। সেটা কি টাকা পয়সার জন্য, নাকি কোনো সেটিংয়ের জিনিস আছে, সেটা আমার সঠিক জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।